দেখেন, চোখ দুইটা বন্ধ করে দেখেন, কারো ঘরে মনে হয় মা নাই, কারো ঘরে হয়তো বাবা নাই। তাকায় দেখো, যে ঘরের মধ্যে, যেই খাটের মধ্যে মা শুয়ে থাকতো, ওই খাটটা কিন্তু এখনো ঘরের মধ্যে আছে। যে ঘরের মধ্যে, যে চেয়ারটার মধ্যে বাবা বসতো, ওই চেয়ারটা কিন্তু এখনো আছে, কিন্তু বাবা দুঃখিনী দুনিয়ার জমিনে নাই। এখন যদি এমন মানুষ আছে, মোবাইলের মধ্যে বাবার ছবিটা রেখে দিচ্ছে, বাবা না থাকার কি যন্ত্রণা, ওই সন্তান বুঝি, এই সন্তান কিছুক্ষণ পর পর না খায়, এক সপ্তাহ পর পর শুক্রবার আসলে বাড়িতে যাইতে পারে না, কোনো জায়গায় যায় বসে শান্তি পায় না। হঠাৎ করে বলে না, সন্তানও জানে না, হঠাৎ করে বিবি আসে, বলে ও গো স্বামী আমার, আপনি কেন কান্নাকাটি করেন? কি হয়েছে আপনার? আপনি কেন কান্নাকাটি করতেছেন? আমার ব্যবহারে কি কোনো আপনি কি অসন্তুষ্ট হয়েছেন? স্বামী বলে, না রে বেবি না, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আবার সেই মা বাবার চেহারাটা চোখের সামনে ভাসতেছে রে বেবি। আজ দুনিয়ার জমিনে মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে সহিত আমি কত আরামে এসে আমার সময়গুলো কাটতেছে, কিন্তু আমার বাবা মার সময় জানি কেমন করে কাটতেছে রে বেবি। আমার বাবা আমার মা দুনিয়া থেকে আমাকে রেখে চলে গেল, এই জন্য বুক ফেটে যাচ্ছে, কান্নাকাটি করতেছি। আমার মা বাবাকে যেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। এই সন্তান এইভাবে কান্নাকাটি করার পর ঘুম থেকে উঠেই ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করে ফিরাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এই কান্নাকাটির সময়গুলোই হলো দামি সময়। এই কান্নাকাটি যারা করবে, 1 ফোঁটা চোখের পানি যারা ফেলাবে, এই সময়গুলো, এই চোখের পানিগুলোই মালিকের দরবারে বড় দৌলত। এই বলেন, আইয়ুব, তোমাকে কি আমি অর্থ মোচন করে নাই? তোমাকে কি আমি অভাব অনটন তোমার আমি দূর করে নাই? ও বান্দা, তুমি কেন আবার তুমি এইগুলো তুমি সংগ্রহ করতেছো? তোমার এত লোভ কেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, ওগো দয়ার মালিক, আমার কোনো লোভ নাই, কিন্তু আমি এখানে গোসল করতেছি, তোমার নিয়ামত, তোমার বরকত আমার সামনে দিয়ে যাইতেছে, তাই তোমার নিয়ামত আর বরকত নিয়ে আমি শুকর আদায় করতেছি। আইয়ুব, এই জন্যই তো তোমাকে আমি ভালোবাসি, এই জন্যই তো তোমাকে আমার এত পছন্দ হয়। এই যে বর্তমান জমানার মধ্যে বলে যে তুমি হজ করেছো, তুমি হাফেজ সাহেব হয়েছো, মাওলানা সাহেব হয়েছো, তুমি হাজী সাহেব মানুষ, তুমি সবসময় মসজিদে পড়ে থাকো, তোমার 5 তলা, তোমার 10 তলা তোমার কেন দরকার? যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সম্পদ দিয়ে বুঝাই দিয়েছেন যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করতেছি, আল্লাহ তাআলার এই বরকত আমি গ্রহণ করতেছি, আল্লাহ তাআলা যে আমাকে বরকত দান করেছেন, এই বরকত আমি গ্রহণ করতেছি। আমি তো এমন না যে আমি 5 তলা করে, আমি 10 তলা করে আল্লাহ তাআলার নাফরমানি করতেছি, এমনটা তো না। আমি 5 তলা করে, 10 তলা করে, 5 তলা 10 তলার মালিক হয়ে আমি আল্লাহর কাজেই নিয়োজিত হইতেছি। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ, তোমার যে বরকত চাইতেছে, তোমার যে রহমত নিয়ামত চাইতেছে, এই নিয়ামত আমি ভোগ করতেছি, এই নিয়ামতের বরকত, এই শুকর আমি আদায় করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে এক একটা নবী রাসূল পাঠাইছেন আমাদের শিক্ষক হিসাবে, আমাদের শিক্ষক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন নবী রাসূল পাঠাইছেন। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের দাম দিতে বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়কে কসম করে বলছেন, বান্দা সময়ের কসম করে বলতেছি। এই কসমটা দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে করতে বলা হয়েছে। কথাগুলো ভালো করে শুনে রাখবেন। যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, কথাগুলো ভালো করে শুনে নেন। আমাদের বাসা বাড়ির মধ্যে যে কাজগুলো অ্যাভেলেবল হয়, ওই কথাগুলোই এখন বলবো, একটু ভালো করে শুনে নেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম, কালের কসম, জগতের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসর। এর মানে হলো আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর উপরে কসম করতে হবে। আল্লাহ তাআলা ছাড়া আর কারো উপরে কোনো কসম কাটা যাবে না। আল্লাহর উপর ছাড়া আর কারো উপর কোনো কসম কাটা যাবে না। আল্লাহর কসম এটা কাটতে পারবেন, তারপরেও সচরাচর না। এর মধ্যেও কিছু ফারাক আছে, ফান আছে। ওই অবস্থা অনুযায়ী আল্লাহ তাআলার উপর কসম কাটতে হবে। এছাড়া অন্য কোনো জায়গার মধ্যে অন্য কোনো বিষয় নিয়ে কসম কাটা যাবে না। আমরা কি করি, বাস্তবতাটা বোঝানোর জন্য সন্তানের মাথার মধ্যে হাত দিয়ে বলি এই যে সন্তানের কসম। বলি কি বলি না ভাই, বলি কি বলি না? এই সন্তানের কসম আল্লাহ নিষেধ করেছেন, সন্তানের কসম কাটা যাবে না। বাবার কসম কাটা যাবে না, মার কসম কাটা যাবে না, স্ত্রীর কসম, স্বামীর কসম, এরকম দুনিয়ার কোনো বস্তুর কোনো কসম কাটা যাবে না। একমাত্র কসম কাটতে হবে কার? আল্লাহ। তারপরেও সব জায়গার মধ্যে কসম কাটা যাবে না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত না। আল্লাহ বলতেছেন সময়ের কসম, সমস্ত মানুষগুলোই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত না যে সমস্ত মানুষ আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করেছে। যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছে শুধু তারা ক্ষতিগ্রস্ত না, আর বাকি সমস্ত মানুষগুলোই কি ক্ষতিগ্রস্ত। যারা আল্লাহকে মানে না তারা ক্ষতিগ্রস্ত। আমাদের ভিতরে এমন মুনাফিকি ইমান আমাদের ভিতরে, আমরা আল্লাহকেও মানি, আমরা ডাইনে বামে কিছু কেউ মানি। আমাদের ইমান হইল এরকম নরম একটা ইমান, যেখানেই বৃষ্টি পড়ে সেখানেই ছাতা ধরি, এইরকম ইমান হলো আমাদের ইমান। যাক, ইমান আর মুনাফিকের মধ্যে কি ফারাক, কি পার্থক্য, এটা আমরা অন্য দিন আলোচনা করব। আমরা সময়ের যে কি মূল্য, সময়ের যে কি দাম, এই সময়ের আলোচনাটা করতেছিলাম। গত জুমায় আমরা আলোচনা করেছি নিয়ামতের, সময়ের কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের বড় দাম। কালের কসম, জগতের কসম, সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সমস্ত মানুষগুলো হলো ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত না যে মানুষগুলো আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করেছে। শুধু ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত না। তাহলে দেখেন আমাদের সময় কিভাবে যায় আর আল্লাহর পয়গম্বরের সাহাবীদের সময়গুলো কিভাবে গেছে। আল্লাহর নবী হযরত ওমর, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে নিয়ে সফরে বের হয়েছেন। সফরে বের হইতেই রাস্তার মধ্যে কবর দেখতে পাইলেন। কবরের মধ্যে দাঁড়াইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করে ফেলছে। কবর দেখে 2 রাকাত নামাজ আদায় করলেন। সাথী বললেন, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, আপনি কেন 2 রাকাত নামাজ আদায় করলেন? এটা আবার কোন নিয়ম? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সময়টার কত দাম জানো? এই সময়টার কত মূল্য তুমি জানো? আমরা জানি না, কারণ আমরা জীবিত আছি, আমরা এই সময়ের মূল্য দিতে জানি না। কিন্তু যেই মানুষটার কবর, এখানে কবরগুলো আছে, যেই সমস্ত মানুষগুলো এই কবরের মধ্যে শুয়ে আছে, এই মানুষগুলো বলতে পারে এই সময়ের কত দাম। আল্লাহ তাআলার কাছে কত ইনারি গোশ করতেছে, মনে হয় যে আল্লাহ তুমি দুনিয়ার জমিনে পাঠাও, তোমার কুদ্দুতির সেজদা থেকে আর মাথা উঠাবো না। আল্লাহ তুমি দুনিয়ার জমিনের মধ্যে আবার পাঠাইয়া দাও,
আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যে সময়টা অপচয় করলাম, আল্লাহ আর কোনদিন একটা মিনিটও তোমার অপচয় করব না। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে বুঝি নাই আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে বুঝি নাই দুনিয়ার জমিনটা কি জিনিস। আল্লাহ, কবরের জগতে আসার পর আমি বুঝতে পারলাম দুনিয়ার জমিনটাই হলো আসল জমিন। আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দাও, আমি দুনিয়ার জমিন থেকে তোমার নিয়ামতের শুকর আদায় করব, তোমার সময়ের কদর করব, তোমার সময় আমি গ্রহণ করে তোমার কাছে পুনরায় ফিরে আসব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না রে বান্দা, না, এখন আর সময় নাই, তোমার সময় বহুত আগে শেষ হয়ে গেছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সফর সঙ্গী, আজ আমি দুনিয়ার জমিনে জীবিত আছি, আমি আমার সময়ের মূল্য আমি বুঝতেছি। আমি যদি আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ওরে সফর সঙ্গী, তাহলে হয়তো আমিও তো আল্লাহর কাছে এরকম প্রার্থনা করব, কিন্তু তখন তো আমার সময় হবে না, তখন তো আমি মূল্যায়ন করতে পারবো না, তখন তো আমি আল্লাহর দরবার থেকে আর ফিরে আসতে পারবো না। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য ওই বান্দাটা ইচ্ছা করতেছে 2 রাকাত নামাজ পড়তেও পারে নাই, ইচ্ছা করতেছে জিকির করতো তাও পারে নাই, ইচ্ছা করতেছে মসজিদে আসতো তাও পারে নাই, ইচ্ছা করতেছে দান করার জন্য তাও পারে নাই, ইচ্ছা করতেছে ভালো কাজ করার জন্য তাও পারে নাই। কিন্তু আল্লাহ আমাকে ভালো কাজ করার তৌফিক দান করেছেন, আমাকে দান করার তৌফিক দান করেছেন, আমাকে নামাজ পড়ার তৌফিক দান করেছেন, আমাকে আল্লাহ তাআলার হুকুম মানার মতো তৌফিক আল্লাহ আমাকে দান করেছেন। ও আল্লাহর বান্দা, তাহলে কিভাবে আল্লাহ তাআলার শুকর আদায় আমি করব না? আমি যদি আল্লাহ তাআলার শুকর আদায় না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না শুকরিয়া বান্দার খাতারে রেখে যদি আমাকে দুনিয়ার জমিন থেকে উঠায় নেয়, ও সফর সঙ্গী, বলো আল্লাহ তাআলার দরবারে আমি কি জবাব দেব? এই জন্য সদা সর্বদাই মালিকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের শুকর আদায় করার দরকার, আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকার দরকার। কারণ আজ আমরা আছি, কিছুক্ষণ পর আমরা থাকবো কি থাকবো না আমাদের কারো কোনো গ্যারান্টি নাই। এই জন্য দুনিয়ার জমিনটা হলো স্বল্প একটা জমিন, স্বল্প একটা সময়। এই সময়টার মধ্যে ভালো ভালো কাজ করে যেতে হবে। আর ও ভাই, একটু ভালো করে তাকায় দেখেন, চোখ দুইটা বন্ধ করে দেখেন। কারো ঘরে মনে হয় মা নাই, কারো ঘরে হয়তো বাবা নাই। তাকায় দেখো, যে ঘরের মধ্যে, যেই খাটের মধ্যে মা শুয়ে থাকতো, ওই খাটটা কিন্তু এখনো ঘরের মধ্যে আছে। যে ঘরের মধ্যে, যে চেয়ারটার মধ্যে বাবা বসতো, ওই চেয়ারটা কিন্তু এখনো আছে, কিন্তু বাবা দুঃখিনী দুনিয়ার জমিনে নাই। এখন যদি এমন মানুষ আছে, মোবাইলের মধ্যে বাবার ছবিটা রেখে দিছে, বাবা না থাকার কি যন্ত্রণা ওই সন্তান বুঝি। এই সন্তান কিছুক্ষণ পর পর না হয় 1 সপ্তাহ পর পর শুক্রবার আসলে বাড়িতে যাইতে পারে না, কোনো জায়গায় যায় বসে শান্তি পায় না। হঠাৎ করে বলে না, সন্তানও জানে না, হঠাৎ করে বিবি আসে বলে, ও গো স্বামী আমার, আপনি কেন কান্নাকাটি করেন? কি হয়েছে আপনার? আপনি কেন কান্নাকাটি করতেছেন? আমার ব্যবহারে কি কোনো আপনি কি অসন্তুষ্ট হয়েছেন? স্বামী বলে, না রে বেবি, না, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আবার সেই মা বাবার চেহারাটা চোখের সামনে ভাসতেছে রে বিবি। আজ দুনিয়ার জমিনে মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে সহিত আমি কত আরাম এসে আমার সময়গুলো কাটতেছে, কিন্তু আমার বাবা মার সময় জানি কেমন করে কাটতেছে রে বেবি। আমার বাবা আমার মা দুনিয়া থেকে আমাকে রেখে চলে গেল, এই জন্য বুক ফেটে যাচ্ছে, কান্নাকাটি করতেছি। আমার মা বাবাকে যেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। এই সন্তান এইভাবে কান্নাকাটি করার পর ঘুম থেকে উঠেই ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করে ফিরাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এই কান্নাকাটির সময়গুলোই হলো দামি সময়। এই কান্নাকাটি যারা করবে, 1 ফোঁটা চোখের পানি যারা ফেলাবে, এই
এই চোখের পানিগুলোই মালিকের দরবারে বড় দৌলত। এই সময়গুলো, এই চোখের পানিগুলো আল্লাহ তাআলার কাছে বড় দামি। আর দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছু দামি না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন আর বলে দিল, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তো পাঠাইছেন রে ভাই আমাদেরকে ইবাদত করার জন্য। আল্লাহ তো আমাদেরকে ইবাদত করার জন্য পাঠাইছেন। তাহলে কেন আল্লাহকে আমরা সময় দিই না? কেন আল্লাহ তাআলার সাথে আমরা নাফরমানি করি? কেন আল্লাহ তাআলার থেকে আমরা দূরে সরে থাকি? কেন আল্লাহ তাআলার ইবাদতগুলো কেন আমরা করি না? আল্লাহর নবী বলেন, ও উম্মতে মুহাম্মাদের দল, তোমরা সময়কে দাম দাও, তোমরা সময়কে মূল্যায়ন করো, তোমরা সময়কে তোমাদের হাতের মুঠির মধ্যেই রাখো, তোমরা সময়কে কোনো সময় ছেড়ে দিও না। 5 জিনিস আসার আগে 5 জিনিসকে গনিমত মনে করো। 5টা জিনিস তোমার কাছে আসার আগেই 5টা জিনিসকে তুমি গনিমত মনে করো। এই যুবক ভাইরা, এই সবকটা আমাদের জন্য। যারা বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, তাদের সময় চলে গেছে, তাদেরও আবার সময় আছে। কিন্তু আমরা যুবক যারা আছি তাদের জন্য হলো আজকের এই 5টা সবক। আল্লাহর পয়গম্বর বলেন, 5টা জিনিস আসার আগেই 5টা জিনিসকে গনিমত মনে করো। 1 নাম্বার, তোমার জওয়ানি আছে, তুমি বৃদ্ধ হওয়ার আগেই তোমার জওয়ানিটাকে তুমি গনিমত মনে করো। তুমি যুবক আছো, তোমার শরীরে অনেক শক্তি আছে। যারা বৃদ্ধ হয়ে গেছে তাদের শরীরে কোনো শক্তি নাই। আমি দেখলাম আমার চোখের সামনে একটা মানুষ, খুব ব্রেনি মানুষ। ওই মানুষটাই এখন তার দাড়ি পেকে গেছে, মুছ পেকে গেছে, মাথার চুল পেকে গেছে। অন্তরের মধ্যে মনে হয় সদা সর্বদা আল্লাহর ভয়। আমার মনে হয় ওই মানুষটা একজন যুবক মানুষের দিকে তাকাইয়া বলে, হাই রে যুবক, আমিও তো তোমার মতো একজন যুবক ছিলাম, আমিও তো তোমার মতো একটা কাঁচা দাড়িওয়ালা মানুষ ছিলাম, আমিও তো তোমার মতো একটা কাঁচা মুছওয়ালা মানুষ ছিলাম, আমিও তো তোমার মতো কাঁচা চুলওয়ালা একটা মানুষ ছিলাম। আজকে আমি নিজে দেখতে পারতেছি আমার দাড়িগুলো পেকে গেছে, আমার মুছগুলো পেকে গেছে, আমার মাথার চুলগুলো পেকে গেছে। ও যুবক, আমার সময় হয়তো নাই, কখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় বলতে পারি না। এই বলে মনে হয় মনটাকে নরম করে ফেলেছে। এই লোকটা আর উত্তেজিত হয় না, এই লোকটার এত বুদ্ধিমত্তা দেখায় না। এই লোকটাকে যেমন করে বোঝানো হয় এই লোকটা তেমন করে বুঝতে রাজি। সে মনে করে না, আমার সন্তানই মনে হয় ভালো বোঝে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটাই করো, এইভাবে মনে হয় বোঝে। তাহলে যুবক মানুষের বুদ্ধি, যুবক মানুষের শক্তি, যুবক মানুষের চলাফেরা একজন বৃদ্ধ মানুষের থেকে বেশি দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন জওয়ানদেরকেও বেশি ভালোবাসেন, আল্লাহর নবীও জওয়ানদেরকে বেশি ভালোবাসেন, আল্লাহর নবী বৃদ্ধদেরকেও বেশি ভালোবাসেন, আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধদেরকেও বেশি ভালোবাসেন। 2 শ্রেণীর মানুষকে বেশি ভালোবাসেন। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর নবী জওয়ানদেরকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জওয়ানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ভালোবাসেন। এর কারণ কি জানেন? আমাদের শরীরের মধ্যে যেই পরিমাণ শক্তি, যেই পরিমাণ সাহস আছে, এই পরিমাণ শক্তি আর এই পরিমাণ সাহস দিয়া যে কোনো গুনাহ করা সহজ না কঠিন? কথা বলে না, সবাই বলেন সহজ না কঠিন? আমাদের দ্বারা গুনাহ সহজ না কঠিন? আমাদের দ্বারা গুনাহ খুব সহজ, খুব সহজ, খুব সহজ। তারপরেও আমি আল্লাহর বান্দা, আমার মতো যুবক ভাইয়েরা, আল্লাহর নবীর উম্মত, মুহাম্মাদের দল,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেডফোন লাগায় না, এই মুহাম্মাদি উম্মত যুবকের দল এই চোখ দিয়া বেগানার নারী দেখে না, এই চোখ দিয়া অশ্লীল কোন ছবি মোবাইলের মধ্যে দেখে না। এই মুহাম্মাদি উম্মতের দল এই দিলটাকে শুধু আল্লাহ তাআলার দিকে রুজু করেছেন। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে বানাইছো, তুমি আমাকে মারতে পারো, অবর আজকে আমি এই আমতলির জমিনের মধ্যে আছি, আবার তুমি যখন হুকুম করবা তোমার আরশে মহল্লার মধ্যে যেতেও আমি রাজি আছি। এই যুবকগুলোর এই রাস্তা দিয়া যায়, দেখবেন কিছু মানুষকে যদি দেখে সে ডিজে গান বাজাইতেছে, একজন টুপিওয়ালা মুরব্বী মানুষ হাজী সাহেব মানুষকে দেখলে ডিজে গানটা অফ করে দেয়, একজন মসজিদের ইমাম সাহেবকে দেখলে ডিজে গানটা অফ করে দেয়, একজন আমলদারি নামাজি মানুষকে দেখলে ডিজে গানটা অফ করে দেয়, একজন দিনদার মানুষকে দেখলে কানের হেডফোনটা খুলে দেয়। এই সমস্ত মানুষ, এই সমস্ত যুবক মানুষ হলো ইমানদার যুবক। এই সমস্ত যুবকদেরকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ করেন। এই সমস্ত যুবকদেরকে দেই আল্লাহর নবী, আখিরি নবী, দুজাহানের নবী, সরওয়ার দু আলাম, আল্লাহর পয়গম্বর, নবীদের পয়গম্বর, ফেরেশতাদেরও পয়গম্বর, সারা জাহানের যিনি পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত যুবকদেরকে পছন্দ করেন। বলেন আল্লাহু আকবার। এই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহ সমস্ত কিছু মানুষগুলো পছন্দ করেন। কিন্তু যেই সমস্ত যুবক এই কানের হেডফোন ছাড়তে পারো নাই, চোখ দিয়ে তুমি অশ্লীল ছবি দেখা ছাড়তে পারো নাই, চোখ দিয়ে তুমি বেগানার নারী দেখা ছাড়তে পারো নাই, দিলটাকে তুমি মসজিদমুখী করতে পারো নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যুবককে কখনোই আরশে মহল্লার মধ্যে জায়গা দেওয়া হবে না। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত যুবকদেরকে কখনো আরশে মহল্লার মধ্যে জায়গা দেওয়া হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ এই যুবকদেরকে পছন্দ করেন, এই যুবকদেরকে দিয়ে ইসলাম আর দ্বীনকে প্রতিষ্ঠা করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বলেন 5 জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে মূল্যায়ন করো। 1 নাম্বার হলো বৃদ্ধ হওয়ার আগে জওয়ানিটাকে তুমি মূল্যায়ন করো। তুমি বৃদ্ধ হয়ে যাইতেছো, চুল পাকার আগে তুমি তোমার আমল তুমি সেরে ফেলো, তোমার কাজ তুমি সেরে ফেলো। বৃদ্ধ হওয়ার আগে তোমার জওয়ানিটাকে তুমি টাইট করে রাখো, কারণ এই সময় যেই ব্যক্তি নাকি জীবনটাকে ধরে রাখতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোকে জান্নাত সুনিশ্চিত করে দিয়েছেন। তাহলে 1 নাম্বার হলো বৃদ্ধ হওয়ার আগেই জওয়ানিটা ধরে রাখতে হবে, এটাকে গনিমত মনে করতে হবে, এটাকে প্রাধান্য দিতে হবে যে আল্লাহ তাআলা আমাকে জওয়ান যৌবন দান করেছেন, এই যৌবনটাকে আল্লাহর খাদে ব্যয় করতে হবে, দুনিয়ার কোনো জায়গার মধ্যে এটা ব্যয় করা যাবে না। 2 নাম্বার হলো অসুস্থ হওয়ার আগে সুস্থতাটাকে গনিমত মনে করো। সারা জীবন মসজিদে যায় না, 100 টাকা তার মুখের মধ্যে বুম মারলেও বের হয় না যে আল্লাহর ঘরের মধ্যে দিব, বের হয় না। কখনো মসজিদে যায় না, কিন্তু সে আসলে খাঁটি মুসলমান। তার বাপ নামাজ পড়ে, মা নামাজ পড়ে, মসজিদে যায় এবং ঘরের মধ্যে সদা কোরআন তেলাওয়াত করে, কিন্তু সন্তানটাকে কোরআনমুখী বানাইতে পারে নাই, সন্তানটাকে নামাজমুখী বানাইতে পারে নাই, সন্তানটাকে মসজিদমুখী বানাইতে পারে নাই। এই জন্য সন্তানও মসজিদে যায় না, সন্তান মসজিদের কোনো কথা শুনতে পারে না। এমন সন্তান আছে, এমন সন্তান আছে, অভাব নাই। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন
অসুস্থ হওয়ার আগে সুস্থতাটাকে তুমি গনিমত মনে করো। যখন নাকি হাসপাতালের বেডের মধ্যে তাকে নিয়ে যাওয়া হয়, তাকে হাসপাতাল থেকে ফেরত দেওয়া হয়, তখন বলে আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি অনেক গুনাহ করে ফেলেছি, অনেক অন্যায় করে ফেলেছি, অনেক অপরাধ করে ফেলেছি। ও বাবা, মসজিদের মধ্যে একটা খাসি দান করলাম, মসজিদের মধ্যে মুসল্লিদেরকে খাওয়াই দিও। আল্লাহ মাদ্রাসার মধ্যে, মাদ্রাসার যত ছাত্র আছে, শিক্ষক আছে, সব ছাত্র শিক্ষকদের দাওয়াত। এখন আল্লাহ আর মসজিদ ভালো কাজ ছাড়া কোনো কিছু বুঝে না। এই সন্তানটাই আবার যখন নাকি ভালো হয়ে যায়, তখন আবার আল্লাহ তাআলাকে ভুলে যায়। এমন মানুষ আছে না নাই? আছে, 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 এমন মানুষ আছে। যখন সে ভালো হয়ে যায়, তখন সে কিন্তু আবার পুনরায় আগের জায়গার মধ্যে ফিরে যায়। এই জন্য সুস্থতাটা যে কত বড় নিয়ামত, এই নিয়ামতের সময় একজন মানুষ সুস্থ থাকলে সে সারা রাত ভর ইবাদত করতে পারে, একজন মানুষ সুস্থ থাকলে সারা রাত ভর জিকির করতে পারে, একজন মানুষ সুস্থ থাকলে অসহায় মানুষকে খাওয়াইতে পারে, একজন মানুষ সুস্থ থাকলে সে আল্লাহ তাআলার বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাগুলো পুঙ্খানু করে মানতে পারে। কিন্তু একজন মানুষ অসুস্থ হয়ে গেলে, একজন মানুষ দুর্বল হয়ে গেলে, একজন মানুষ জয়ীফ হয়ে গেলে, তার ক্ষেত্রে কিন্তু এগুলো সম্ভব না, এগুলো সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলার দ্বীন কায়েম করার জন্য আল্লাহর পয়গম্বর বলেন, তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমার সুস্থতাটাকে তুমি গনিমত মনে করো। তাহলে সুস্থ থাকা ভালো না খারাপ? অসুস্থ থাকে সুস্থতার নিয়ামত বেশি, অসুস্থ থেকে সুস্থতার নিয়ামত বেশি। 3 নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন, তুমি গরিব হয়ে যাওয়ার আগে, তোমার ধন আছে এই অবস্থায় তোমার জীবনটাকে গনিমত মনে করো। তুমি গরিব হয়ে গেছো, গরিব হয়ে যাওয়ার আগেই তুমি ধনী আছো, গরিব হয়ে যাওয়ার আগেই তোমার এই ধনীটাকে গনিমত মনে করো। তুমি যদি গরিব হয়ে যাও, তারপরে তুমি সারাদিন কান্নাকাটি করলে আর কোনো লাভ নাই। তুমি এখন সম্পদের মালিক আছো, এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন, এই সম্পদের মালিক আল্লাহ আমাকে দান করেছেন। এটাকে সবচেয়ে বড় গনিমত মনে করতে হবে, সবচেয়ে বড় গনিমত মনে করতে হবে। আর যে সমস্ত মানুষগুলো সম্পদ পাইয়া মালিকের দরবারে শুকর আদায় করে, মালিকের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদ কোনোদিনও কমায় না, বরঞ্চ সে যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত এই সম্পদের ভোগ বিলাসিতা সে করতে পারবে মালিকের রাজা মন্দির গান। তাহলে ধনী আছি, ধনী হওয়ার, গরিব হওয়ার আগেই এটাকে গনিমত মনে করতে হবে। গরিব হওয়ার আগেই ধনীটাকে কি মনে করতে হবে? গরিব মনে করতে হবে। তাহলে 5 জিনিস আসার আগেই 5টা জিনিসকে গনিমত মনে করতে হবে। 1 নাম্বার কি? হ্যাঁ, দেখছেন, মাইক লাগায় কথা বলতেছি, তারপরেও আপনারা সবক দিতে পারেন না। তাহলে আপনারা কি সবক শিখতেছেন আর আমি কি সবক শিখাইতেছি বলেন? হ্যাঁ, এটা যদি আমরা এই জিনিসটা যদি আমরা মনে না রাখতে পারি, তাহলে আমাদের আমলের ক্ষেত্রে অবস্থা কি হবে? যে হুজুর ওয়াজ করেন, ওয়াজ বড় টেস্ট লাগে, সবক দিতে পারবো না। সবক টেস্ট লাগে না, সবক বলা যাবে না, ওয়াজ বড় টেস্ট লাগে। কারণ মসজিদে আসলে সবচেয়ে বড় টেস্ট কোনটা জানেন? সবচেয়ে বড় টেস্ট কোনটা জানেন? এই যে আল্লাহর রহমত, আল্লাহ তাআলার দেওয়া